একটা খবর শুনে গতকাল থেকেই মনটা খুব খারাপ। খবরটা জানতে পারলাম গতকাল সন্ধ্যার দিকে। অফিসের ব্যস্ততার কারণে আর ভিডিও বানানো হয়নি। ইতিমধ্যে খবরটি অনেকে জেনেছেন, অনেকে নাও জানতে পারে। কি দুর্ভাগ্য যে আমাদের জানতে হলো, আমাদের বলা হলো পিলখানায় সংঘটিত যে গণহত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ড নিয়ে সরকার কমিশন গঠন করবে না। এটি এতটাই আশ্চর্য যে সবাইকে হতবাক করে দেয়। এই সরকার যতগুলো কমিশন করেছে, পিলখানার গণহত্যাকাণ্ড নিয়ে কমিশন করাটা সবচেয়ে জরুরি ছিল। আমি তো মনে করি যে নির্বাচন কমিশন, গুম কমিশনের পরেই থার্ড এই কমিশনটা করা উচিত ছিল। কিন্তু আমরা দেখলাম যে গত 4 মাসে গভর্নমেন্ট সেই কমিশন তো গঠন করলোই না, শেষ পর্যন্ত এই কমিশন গঠনের দাবি নিয়ে আদালতে রিট করতে হলো। আর দুর্ভাগ্য আগে আমরা দেখতে পেলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে রুলের জবাব দিয়ে বলা হয়েছে যে এই বিষয়ে 2টি মামলা চালু আছে, অতএব আর কোনো কমিশন করা যাবে না। কালবেলার সংবাদ একটু পড়ি। 2009 সালে রাজধানীর পিলখানায় বিডিআর, বর্তমানে বিজিবি সদর দপ্তরে হত্যাকাণ্ডের ঘটনায় 2টি মামলা চলমান থাকায় আপাতত জাতীয় স্বাধীন কমিটি গঠন করা যাচ্ছে না। হত্যাযজ্ঞ ঘিরে প্রকৃত সত্য বের করতে স্বাধীন কমিটি গঠন চেয়ে আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব মফিজুল ইসলামের সই করা স্মারকে বলা হয়েছে, পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় নিউ মার্কেট থানায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে 2টি মামলা করা হয়। হত্যা মামলায় নিম্ন আদালতে 152 জনকে মৃত্যুদণ্ডাদেশ, 161 জনের যাবজ্জীবন ও 256 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ এবং 278 জনকে খালাস দেওয়া হয়। পরে হাইকোর্টে শুনানি শেষে রায় প্রকাশ করা হয়। বর্তমানে মামলাটি আপিল বিভাগে শুনানি চলমান রয়েছে। অন্য মামলাটি বকশীবাজারের অস্থায়ী আদালতে বিচারাধীন থাকায় আবেদনকারী চাহিদা অনুযায়ী প্রস্তাবিত কমিটি গঠন আদালতের আদেশের সঙ্গে সাংঘর্ষিক হবে বিধায় আপাতত কমিটি গঠন করা সম্ভব হচ্ছে না। কতটা হাস্যস্কর অযৌক্তিক হইতে পারে! আরে বাবা, এটি কত বড় ঘটনা, এবং এই ঘটনা নিয়ে মিথ্যার ফানুস শেষ নেই। বিডিআরের হত্যাকাণ্ড নিয়ে যে বিচার প্রক্রিয়া যাই কিছু হয়েছে, আমি আদালতকে কন্ডেম করতে চাচ্ছি না। সবাই জানে বোঝে কারা এই বিডিআরের এই পিলখানা ঘটনার নেপথ্য পরিকল্পনাকারী, কারা এর মাস্টার মাইন্ড, এর সাথে দেশি বিদেশি কোন চক্র জড়িত। এটি তো শুধু বিডিআরের বিদ্রোহ ছিল না, এটি একটি সুদূর প্রসারী পরিকল্পনা। এটা সেনাবাহিনীর মনোবল ভেঙে দেওয়ার জন্য, কোমর ভেঙে দেওয়ার জন্য এটি বিদেশি চক্রান্ত। এটি সবাই জানে, দিনের আলোর মতো স্পষ্ট। ওই সরকারও জানে, এখন যারা এই সরকারের গুরুত্বপূর্ণ পদে বসে আছে তারাও জানে। এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, তিনি জানেন না? তিনি তো এই তদন্ত কমিটির প্রধান ছিলেন, তিনিও জানেন। আসিফ নজরুল, তিনি জানেন না? তাহলে আপনারা এই বিডিআরের এই জঘন্যতম বর্বরচিত হত্যাকাণ্ড নিয়ে আপনারা কমিটি কেন করবেন না? আমাদের দেশপ্রেমিক যে সেনাবাহিনীর সদস্যরা প্রাণ দিল, কে নির্মমভাবে পৈশাচিকভাবে হত্যা করা হলো, এবং বিডিআরের এই পিলখানায় আরও অনেক জঘন্যতম ঘটনা ঘটেছে। আমাদের অনেক সেনা পরিবারের সদস্য লাঞ্ছিত হয়েছে, যারা বাবা হারিয়েছে, স্বামী হারিয়েছে সেই 2009 সালের 25শে ফেব্রুয়ারি। আজ কত বছর! অনেকে সন্তান সম্ভাবনা ছিলেন, বাচ্চা ছোট ছিল, তাদের বাবার স্নেহ আদর তারা কিছুই পায়নি, পুরো সংসার ভেঙে চুরমার হয়ে গিয়েছে। সেই সময় এই বিডিআরের ঘটনা যখন শুরু হয়, তখন কিন্তু সেনাবাহিনীর দেশপ্রেমিক অনেক সদস্যরা, অনেক পদস্থ কর্মকর্তারা এখানে পাল্টা হামলা চালাতে চেয়েছিলেন, কিন্তু সরকারের পক্ষ থেকে করতে দেওয়া হয়নি। সবাই জানে বিডিআরের পিলখানা নিয়ে আমাদের অনেক সেনাবাহিনীর সাবেক অবসরপ্রাপ্ত কর্মকর্তা তারা বিদেশে আছে, সেখান থেকে তারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে এবং তাদের কাছে সব রেকর্ড আছে। এবং সবচেয়ে আফসোসের বিষয়, কষ্টের বিষয়, যে বিডিআরের হত্যাকাণ্ডের ঘটনায় অনেক গুরুত্বপূর্ণ আলামত ইতিমধ্যে নষ্ট করে ফেলা হয়েছে, গায়েব করে দেওয়া হয়েছে, এবং এখনও অনেকে দায়িত্বশীল ব্যক্তি তাদের নাম নিতে চায় না। তারা বিব্রত হবেন, অজ্ঞাত কারণে পিলখানার ঘটনা এখনও ধামা চাপা দিয়ে রাখতে চান। আরে ভাই, যদি আপনারা 24-এর গণ অভ্যুত্থানের সুফল ভোগী হন, যদি আপনারা মনে করেন যারা এত জিগির তুলতেছেন সংস্কার নিয়ে, তাদের সামনে 1 নাম্বার জিগির হওয়া উচিত এইটা, কারণ এর সঙ্গে দেশের সার্বভৌমত্ব জড়িত। পিলখানা ঘটনার যদি প্রকৃত ঘটনা বের করা সম্ভব না হয়, পিলখানা ঘটনার কারা মাস্টার মাইন্ড আমরা জাতির সামনে প্রকাশ করতে না পারি,
তাহলে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী নিরাপদ না। আরও চক্রান্ত হবে, আরও একটা দুইটা পিলখানা ঘটনা ঘটতেই থাকবে। আমি মনে করি আমাদের দেশের সার্বভৌমত্বের স্বার্থে, আমাদের দেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর স্বার্থে, আমাদের জনগণের দাবি অনুযায়ী পিলখানার ঘটনার নতুন করে একটা কমিটি করা হোক, প্রয়োজনে আমরা চাই কমিশন করা হোক, সবার সাক্ষ্য নেওয়া হোক, কি কি হয়েছিল, যার যার কাছে যা বক্তব্য আছে, কার কার কাছে কি ডকুমেন্ট আছে, সব হাজির করা হোক, সব বের হবে। এই পিলখানা ঘটনার সত্য বের হলেই আমরা বাংলাদেশ নিয়ে আসল ষড়যন্ত্র বের করতে পারবো। কারা বাংলাদেশের শত্রু, কারা বাংলাদেশকে দাবিয়ে রাখতে চায়, ধ্বংস করতে চায়, কারা বাংলাদেশের সেনাবাহিনীকে দাবিয়ে রাখতে চায়, কারা বাংলাদেশের সেনাবাহিনীকে সামনে এগোতে দিতে চায় না। মনে করি পিলখানা ঘটনার তদন্ত পুনরায় হতেই হবে, কমিটি হতেই হবে এবং কমিশন হতে হবে। না হলে আমি মনে করি এই ইস্যুতে এই সরকারের বিরুদ্ধে বড় ধরনের আন্দোলন হবে। আর আমি মনে করি তারা যদি অজ্ঞাত কারণে, বিশেষ কারণে তারা যদি এখান থেকে সরে আসে, অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা হবে এই পিলখানা ঘটনার পুনঃতদন্ত না করা এবং আপনার কমিশন না করা। আমি আশা করব যে এই সরকার অবিলম্বে কোনো অজুহাত খাড়া না করে পিলখানার ঘটনায় কমিটি গঠন করবে এবং পুনরায় তদন্ত হতে হবে। আর একটা কথা শেষ করছি, ওই যে 21শে আগস্ট গ্রেনেড হামলা, এটিও কিন্তু পুনরায় তদন্ত হতে হবে, এটি নিয়েও কমিশন গঠন করতে হবে। এই সবই কিন্তু একই সূত্রে গাথা। নানা তথ্যপত্রের ভিত্তিতে, নানার ইকুয়েশন মিলিয়ে আমার সাংবাদিকতার অভিজ্ঞতা থেকে আমার কাছে মনে হয় সবই একই সূত্রে গাথা। 21শে আগস্ট গ্রেনেড হামলায়, মামলায় সবাইকে খালাস দেওয়া হয়েছে, কিন্তু ঘটনা তো ঘটেছে, ওটিতে মিথ্যা ছিল না। কারা ঘটিয়েছে ওই 21শে আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় আসল পরিকল্পনাকারী কারা, কারা মাস্টার মাইন্ড, সেটিও বের করতে হবে।